হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলাপ করব দুধ কচু নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেক ধরনের কচু, মুখী কচু, আজাতি কচু, দেশে দুধ কচু আছে। তো আমাদের দেশে, আমাদের এলাকায় এইটাকে দুধ কচু নামে পরিচিত। তো আপনাদের সাথে এটার চাষাবাদ নিয়ে আলোচনা করব। আপনারা যদি একটু খেয়াল করে এই কচুগুলো আপনি চাষাবাদ করেন, তাহলে কিন্তু আপনারা নিজেরা নিজেদের চাষবাস করে নিজেরা খেতেও পারবেন, বাজারে বিক্রিও করতে পারবেন। এটা চাষাবাদ একদমই সহজ। এটা চাষাবাদের জন্য আপনাকে সার বিষের কোনো দরকারই পড়বে না। কারণ এটা সার বিষ লাগেই না একদমই। আপনারা যদি ছাইযুক্ত এলাকায় অথবা গোবর সার একটু ব্যবহার, কম্পোস্ট সার ব্যবহার করে তারপরে এগুলো খালি আপনি মাটির নিচে পুঁতে দেবেন, দেখবেন যে কিছুদিনের মধ্যেই এগুলা কচু কচু হয়ে গেছে। পরবর্তীতে আপনি এগুলা কি একটা একটা কেটে কেটে আপনি খেতে পারবেন, পাতা ভর্তা বানিয়ে খেতে পারবেন। তারপর আপনি ছোটো মাছ দিয়ে এই কচু এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝবেন না। তো আসলে ছায়াযুক্ত এলাকায় অথবা ছায়াযুক্ত এলাকায়ও এইগুলা প্রচুর পরিমাণে চাষাবাদ হয় বা আবাদ হয়, কোনো ধরনের সমস্যা হয় না। রোদ ছাড়া জায়গায়ও আপনি এগুলো চাষাবাদ করতে পারবেন। এগুলার মোতাকে টুকরা টুকরা করে কেটে তারপরে আপনি ছায়াযুক্ত এলাকায় বা গোবরযুক্ত এলাকায় গোবর দিয়ে দিবেন কিছুটা, তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না, আর সারের প্রয়োজন নেই, বিষের প্রয়োজন নেই। আপনি এগুলো চাষাবাদ হয়ে যায়। তো আপনার এটা একটা বিশেষ গুণ আছে, এটা কিন্তু গলায় ধরে না। এটা গলায় ধরে না, অন্য অন্য কিছু 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 আছে যে গলায় ধরে, এটা গলায় ধরে না। আপনি যে কোনোভাবে এটা খান কিন্তু গলায় ধরবে না। তো খুবই সুস্বাদু, সবচেয়ে ছোটো মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আপনারা নিজেরা নিজেরা চাষাবাদ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও কিন্তু আপনারা যদি একটু বৃহৎ আকারে চাষাবাদ করেন ফেলে রাখা জায়গায়, তাহলে কিন্তু আপনারা নিজেরা নিজেদের চাহিদা মিটিয়েও আপনারা বাজারে বিক্রিও করতে পারবেন। এখন যেহেতু শাকসবজির প্রচুর দাম বাজারে আছে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্টস পেলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ।